বিসিএস এর রেজাল্ট পাওয়ার পরে সর্বপ্রথম খবরটা কাকে জানিয়েছিলেন? তো বিসিএসের রেজাল্টটা আমি সবসময় আমার মাকে আমি ফোন দেই। আমার রেজাল্টের জন্য আমার যে পরিশ্রম বা আমি করেছি এর পিছনে আমার মা আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছে এবং আমার ওয়াইফ তাকেও আমি সবসময় আমার এই জার্নিতে সাথে পেয়েছি। আমি সবসময় তাদেরকে ফোন দিই। তো ৪৪তম বিসিএসের রেজাল্ট পাওয়ার পর আমার মা ওয়াইফ দুইজনই অনেক খুশি ছিল। কিন্তু একটা মজার ঘটনা আছে ৪৫তম বিসিএস নিয়ে, যেখানে আমি প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি। তো ওই দিন আসলে রেজাল্ট দিবে সেটা আসলে আমরা জানতাম না, কারণ পিএসসি বেশ কিছুদিন ধরে কিছু রেজাল্টের প্যাটার্ন কিন্তু ফলো করতেছিল না, যে মানে বিভিন্ন গ্রুপে আপডেট আসে যে আজকে রেজাল্ট হবে, কিন্তু ওই দিন রেজাল্ট দিচ্ছিল না, অথবা হুট করেই রেজাল্ট দিয়ে দিচ্ছিল। তো আমি আসলে জানতাম না যে ওই দিন রেজাল্ট দিবে বা এই ধরনের কোনো প্রিপারেশন আমার ছিল না। তখন মেডিকেল অ্যাডমিশন টেস্টের তখন একটা সিজন চলে, তো তখন আমি টিউশনই করাইতাম। তো আমি একটা বাসায় তখন একটা স্টুডেন্টকে পড়াইতেছিলাম। তো তখন হঠাৎ করে আমার যে ফ্রেন্ড অনিক দত্ত, ও কিন্তু প্রশাসন ক্যাডারে ৪৫তমতে এবং ৪৬তমতে হচ্ছে ফরেন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। তো ও আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে কি যে রেজাল্ট পাবলিশ হয়েছে, তুমি তোমার রেজাল্টটা চেক করো। তো আমি ওর কাছে জিজ্ঞাসা করলাম যে তোর কি আসছে। তো ও বলে যে হচ্ছে আমার তো প্রশাসনে চলে আসছে। তো আমি তখন কিন্তু একটা মানে মানে মনের মধ্যে একটা চাপে পড়ে গেছি, কারণ আমার যে এর আগে ৪৪তমতে আমি হেলথ ক্যাডারের সুপারিশপ্রাপ্ত হয়ে আসি, এতে কিন্তু আমি নতুন করে যদি কোনো ক্যাডার নাও পাই তাতেও কিন্তু আমার মনে খুব বেশি দুঃখ লাগবে না। কিন্তু যখন দেখলাম বেস্ট ফ্রেন্ড হচ্ছে বলছে একসাথে প্রিপারেশন নিয়ে ও প্রশাসন ক্যাডার পেয়ে গেছে, তখন আমি একটু চাপে ছিলাম আর কি। তো এর আগের দিন আমার ওর সাথে কথা হচ্ছিল এই বিষয়টা নিয়ে। আমি ওকে বলছিলাম যে দেখ, আমি স্বপ্নে দেখছি আমি পঞ্চম হইছি আর তুই হচ্ছিস ষষ্ঠ হইছিস, তো এরকমই রেজাল্ট হয়েছে আর কি। তো পরের দিন আমি রেজাল্ট চেক করছি, কিন্তু আমার সাহস হয় নাই প্রথম দিক থেকে রেজাল্ট চেক করার জন্য। তো আমি শেষ দিক থেকে রেজাল্ট চেক করে দেখি যে আমার নাম নাই। তো পরে আমি প্রথম সারিতে যেয়ে দেখি যে আমার নাম আছে। আমি প্রশাসন ক্যাডারে অষ্টম হই এবং পরে আমি অনেককে ফোন দিই। ওই ৪৫তম রেজাল্টের পরপরই আমি অনেককে ফোন দিছি প্রথম। এবং আমি মানে আমার যে স্টুডেন্ট পড়তেছিল, ও আমার উচ্ছ্বাস দেখে ও বলতেছিল, ভাই আজকে আপনার পড়ানো লাগবে না, আপনি হচ্ছে জাস্ট যেটুকু পড়াইছেন পড়ান, আপনি হচ্ছে বাসায় চলে যান, আজকের মতো এখানেই ইয়ে করুক। তো আমি ওই দিন আসলে এত বেশি খুশি হয়েছিলাম, এটা আসলে বলা যায় না। এটাই হচ্ছে আমার মোটামুটি ওই দিনকার কাহিনী।